মন্দির মসজিদ বিতর্কের মাঝেই আবার নতুন করে আরও একটা বিতর্কের জন্ম দিলেন এ রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শনিবারের বারবেলায় যেখানে মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান চলছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে, ঠিক সেই সময়তেই দিল্লিতে রাজ্যসভার বৈঠকে জিরো আওয়ারে রাজ্যসভার সাংসদ তথা এ রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মালদার আদিনা মসজিদ বলে আমরা যেটাকে জানি, সেই আদিনা মসজিদ যে একটা সময় নাকি আদিনা মন্দির বলে আদিনাথ মন্দির বলে খ্যাত ছিল এবং আগামী দিনে এই আদিনাথ মন্দিরকে রক্ষা করার জন্য তিনি প্রস্তাব তুললেন। তার বক্তব্যে উঠে এসেছিল যে এই আদিনাথ মন্দির যখন গৌড় সাম্রাজ্য ছিল ঠিক সেই সময়তে জনগণের কাছে অত্যন্ত একটা খ্যাতনামা মন্দির বলে মানুষ তাকে চিনত এবং সম্মান করত। কিন্তু পরবর্তী সময়তে মুসলিম যে সমস্ত রাজারা ছিলেন তাদের হাত ধরে যখন গৌড় সাম্রাজ্যের পতন হলো, তখন গৌড় সাম্রাজ্যের এই পতনের সময় প্রচুর পরিমাণে যে সমস্ত হিন্দু স্থাপত্য মন্দির যেসব ছিল সেগুলোকে গুঁড়িয়ে ফেলা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল, ডেমলিশ করে ফেলা হয়েছিল বলে তিনি অভিযোগ জানান এবং পরবর্তীকালে এই আদিনাথ মন্দিরকে আদিনা মসজিদে কনভার্ট করা হয় বলে তিনি দাবি তুলেছেন। এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নাকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরে তারা যে স্থাপত্য সংক্রান্ত নথি বা এর সঙ্গে আদৌ আদিনাথ মন্দিরের কোনো কানেকশান আছে কি না সেইটা বিষয়েতে তারা দেখতে গিয়ে নাকি এটাও পাওয়া গিয়েছিল যে ওই আদিনা মসজিদের নিচের যে স্থাপত্য সেখানে সেই তৎকালীন হিন্দু সাম্রাজ্যের বা হিন্দু স্থাপত্য বৌদ্ধ স্থাপত্যের উপস্থিতি তারা পেয়েছেন, সেই জাতীয় নথি এবং ছবিও তাদের কাছে রয়েছে। ফলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এই আদিনাথ মন্দির ভেঙে আদিনা মসজিদে যে কনভার্ট করার বিষয়ে তিনি দাবি তুলেছেন সেটাকে সংরক্ষণ করার তিনি আর্জি জানিয়েছেন এবং আরও বলেছেন যে এর মধ্যে কোনো হিন্দু মুসলমান বিভেদ নেই, এর মধ্যে মন্দির মসজিদেরও কোনো বিভেদ নেই। ভারতীয় স্থাপত্য ভারতবর্ষের মানুষের স্বার্থে এই স্থাপত্যকে সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে। সেটা হিন্দু স্থাপত্য হতে পারে, মুসলিম স্থাপত্য হতে পারে, বৌদ্ধ স্থাপত্য হতে পারে বা যে কোনো ধরনের আমাদের এখানে যে সমস্ত ধর্ম বর্ণ রয়েছে তাদের স্থাপত্য হতে পারে, কিন্তু স্থাপত্য ভারতীয় স্থাপত্য, তাকে সংরক্ষণ করতে হবে। অন্যদিকে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দোলা সেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি কটূক্তি করেছেন। তিনি বলেছেন যে বিজেপির হাতে এখন কোনো ইস্যু নেই, না তারা ভারতবর্ষের মানুষের জন্য নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষের জন্য অন্ন বস্ত্র বাসস্থানকে তারা সুনিশ্চিত করতে পারছেন না, বেকার ছেলেদের চাকরি বাকরি দিতে পারছেন না, বিগত দিনে যে সমস্ত ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো রাখতে পারেননি। ফলে সব মিলিয়ে তারা এখন একটা চাপের মধ্যে রয়েছে। আর এই চাপ থেকে বেরোতে ভারতবর্ষের মানুষকে এখন ধর্মীয় এই ধর্ম বর্ণের এই যে রাজনীতির পাকচক্রে ফেলে তারা মসজিদ মন্দির বিতর্কের নতুন নতুন জন্ম দিচ্ছে। বিষয়ে যাই হোক, মন্দিরই হোক মসজিদই হোক, ভারতীয় স্থাপত্য এটাও যেমন সংরক্ষণ হওয়ার প্রয়োজনীয়তা আছে, অন্যদিকে এটাও ঠিক দেশের মানুষ চায় যে তারা পেট ভরে খেতে, হাত ভরে অর্থ, দিনের শেষে তারা বেকার কেউ থাকবে না, চাকরি দরকার এবং নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাটে তারা জীবনযাপন করতে পারেন এরম একটা পরিস্থিতি চাই। অতএব
দিন যত গড়াবে মানুষের একদিকে যেমন ধর্মীয় বিষয়টাও থাকবে, অন্যদিকে সামাজিক প্রেক্ষাপটও থাকবে। তাই ধর্ম বর্ণের সাথে সাথে সামাজিক প্রাতিষ্ঠানিকতার মেলবন্ধনে মানুষ যে কবে আবার এই জাতপাতের রাজনীতির বাইরে বেরিয়ে আমরা সবাই একসাথে থাকবো, ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, আমরা কেউ বেকার থাকবো না, চাকরি করব, কাজ করব, ব্যবসা করব, নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, আমার সংসার, আমার দেশের মানুষ ভালো থাকবে, আমার সংসারের মানুষজন ভালো থাকবে, এই বোধ কবে উঠবে সেই দিকেই চেয়ে আছে দেশের মানুষ।